আয় আয় চাঁদা মামা টিপ দিয়ে যা, এ হলো ঘুম পাড়ানি কবিতা। আর খোকার স্বপ্ন হচ্ছে সূর্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে। প্রশ্ন হচ্ছে চাঁদ সূর্য এরা মামা কি করে হলো? হিন্দি ভাষীরা বলে চান্দা মামা, কিন্তু ওদের বেলায় সুরজ চাচু। অর্থাৎ চাঁদ এবং সূর্য যে মামা, এটি বাঙালিদের। তো হিন্দিতে চান্দা মামা কেন, তার পিছনে একটি পৌরাণিক কাহিনী আছে। কাহিনী অনুসারে লক্ষ্মী দেবী এবং চন্দ্র সমুদ্র মন্থনে একই সঙ্গে উত্থিত হয়েছিল। এই কারণে লক্ষ্মী দেবী এবং চন্দ্র হচ্ছে ভাই বোন। তো লক্ষ্মী দেবী যেহেতু আমাদের মাতা, সেহেতু চন্দ্র হচ্ছে মামা। এটি গেল পৌরাণিক কাহিনী। এবং সুরজ কেন চাচু সেটা হিন্দি ভাষীরা বলতে পারবেন। তো এটি গেল পৌরাণিক কাহিনী। কিন্তু বাঙালিদের চাঁদ সূর্য মামা, এটির পেছনে একটি করুণ ইতিহাস লুকিয়ে আছে। সেই ইতিহাসটি হলো কৌলিন্য প্রথার ইতিহাস। এই কৌলিন্য রক্ষা করতে, কুলের মান মর্যাদা রক্ষা করতে কন্যার পিতারা বাধ্য হতেন সেই বাচ্চা মেয়েদের অসতিপর বৃদ্ধের সঙ্গে বিয়ে দিতে। আর এরকম বহু অলস কুলীন ছিল যাদের পেশা ছিল বিয়ে করা। 50টি, 60টি, 70টি, 100টি, 200টি পর্যন্ত তারা বিয়ে করতেন। এবং মোটামুটি শতখানেক বিয়ে করা সম্ভব হলে সারা বছরটা শ্বশুর বাড়ি ঘুরে ঘুরেই কেটে যেত। খাতায় লিখে রাখতেন তারা, অদ্য অমুক তিথি, অমুক মাস, অমুক গ্রামের অমুকের কন্যার পাণিগ্রহণ করিলাম। এবং সেই ধারাবাহিকতা অনুসারে তিনি শ্বশুরবাড়ি পরপর ঘুরে বেড়াতেন। গল্প আছে যে এরকম কোনো এক কুলীন ব্রাহ্মণ বয়স্ক, তিনি পাতা উল্টে শ্বশুরবাড়ির গ্রামে তো পৌঁছেছেন, কিন্তু সেই 1 বছর আগে বিয়ে হয়েছিল, রাস্তাটা ঠিক ঠাউর করতে পারছেন না, বাড়িটা ঠিক চিনতে পারছেন না। এক কন্যা সমাকে জিজ্ঞেস করলেন, মা অমুকের বাড়িটা কোথায় বলতে পারো? ঘোমটা টেনে সেই মহিলা বাড়ি তো দেখিয়ে দিলেন। পরে সেই বাড়ির সেই কুলীন জামাতা আবিষ্কার করলেন যে যাকে তিনি মাতা বলে সম্বোধন করেছিলেন তিনিই তার স্ত্রী। এবং বিবাহ বাসরে একটি রাত কাটানোর দরুন তার একটি সন্তানেরও জন্ম হয়েছে। যথাসময়ে পত্র দ্বারা অবগত করা হয়েছিল, কিন্তু ডাক গোলযোগের কারণে তিনি এটি জানতে পারেননি। সেই কুলীন জামাতা তার পুত্রের মুখদর্শনও সেদিন করলেন। তো সে এক ভয়ঙ্কর পুরুষতান্ত্রিক সমাজ ছিল, যে সময় এই কুলীন ব্রাহ্মণদের সমস্ত স্ত্রীরা খুব স্বাভাবিকভাবেই বাপের বাড়িতেই থাকতো। এবং তাদের যে ছেলেপুলেরা, তারা তাদের মাতুলালয়ে, অর্থাৎ তারা তাদের মামা বাড়িতে মানুষ হতো। মামা বাড়িতে মানুষ হওয়ার কারণে তাদের আত্মীয় পরিজনের মধ্যে মামার সংখ্যা থাকতো সবচেয়ে বেশি। তো এই যে আয় আয় চাঁদা মামা টিপ দিয়ে যা, এই গানটি দিদিমা তার নাতিকে ঘুম পাড়ানোর জন্য শোনাচ্ছেন। দিদিমা যখন নাতিকে শোনাচ্ছেন তখন চাঁদ মামাই হবে, সূর্য মামাই হবে। মাতুলালয়ে সবাই মাতুল, মামার বাড়িতে সবাই মামা সম্পর্ক। কুলীনদের ক্ষেত্রে এটা বলা হতো যে কুলীনদের চন্দ্র সূর্য সবাই মামা।